আই এম শিওর আপনারা জানেন, আমরা আমাদের বাসায় এই মুহূর্তে ট্যাপ খুললে যেই পানিটা আসছে, এই পানিটার অধিকাংশটা আসছে মেঘনা নদী থেকে, কিছুটা আসছে শীতলক্ষ্যা নদী থেকে, বুড়িগঙ্গা থেকে বিন্দুমাত্র আসছে না। কেন আসছে না? বুড়িগঙ্গার পানিটা, বুড়িগঙ্গা কিন্তু সবচেয়ে কাছের নদী আমাদের ঢাকা শহরের, কিন্তু আসছে না বিভিন্নভাবে। যেই গুলশান লেক যেভাবে নষ্ট হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে এখানে আমরা যেটা শুনেছি সেই কারণ আছে। এছাড়াও বুড়িগঙ্গার আশেপাশে বিভিন্ন মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির যে গার্বেজগুলো আছে বা ডিব্রিজগুলো আছে বা ময়লাগুলো আছে, এগুলো সব গিয়ে পড়ে পড়ে বুড়িগঙ্গা নদীর পানিটা একদম পয়জন হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই প্রায় প্রত্যেকেই কম বেশি দেখেছেন বুড়িগঙ্গা নদী, পানিটা একদম কালো হয়ে গিয়েছে। এবং আমি একজন এই ব্যাপারে এক্সপার্টিস আছে, বেশ কিছুদিন আগে কথা বলছিলাম, তা আমি তখন ওনাকে বললাম, জিজ্ঞেস করলাম যে কিভাবে সমস্যাটার সমাধান করা যায়। পাশ দিয়ে গেলে খুব ভালো স্মেলও হয় না বুড়িগঙ্গা নদীর পানি থেকে। তো ভদ্রলোক তখন আমাকে বললেন যে অ্যাটলিস্ট টেকনোলজি আছে, কিন্তু অ্যাটলিস্ট 2 মিটার করে নদীর রিভার বেডের মাটি 2 মিটার করে সরিয়ে ফেলতে হবে। 2 মিটার মানে প্রায় 6 ফিট। ইট ইজ পসিবল, ভেরি কস্টলি, বাট ইট ইজ পসিবল। এটি করা সম্ভব। অর্থাৎ আমি এখানে মূল যেটা কথা বলতেছি যে পানিটা পলিউট হয়ে গেছে, এক নম্বর এটা। দ্বিতীয়ত, শীতলক্ষ্যা নদী থেকে মোটামুটিভাবে ঢাকা শহরের অর্ধেকের মতন পানি আসছে। এই শীতলক্ষ্যা নদীর পানি অর্ধেকের মতন পানি নষ্ট, অর্ধেক